রমজান কি মানুষকে সুপারিশ করতে পারবে? আমাদের দেশে একটি গোষ্ঠী তো নবীর সুপারিশও মানতে রাজি না। নবী পাক সাহাবায়ে সুপারিশ করবেন ওটা মানতে রাজি না। যে উনি বলছেন, ওনারা বলছেন, ওনাদের বক্তব্য বড় সুন্দর, কয় প্রত্যেক নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক নবী নিজকে নিয়ে চিন্তিত থাকবে। হ্যাঁ, প্রত্যেক নবী নফসি নফসি করবে। প্রত্যেক নবীর সাথে আমার নবীর তুলনা চলে না। গোটা দুনিয়ার নবীরা যখন নফসি নফসি করবে, আমার নবী সরকারে মুস্তাফার আওয়াজ থাকবে হাশরের ময়দানে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু নফসি নফসি করনেওয়ালা নবী, আমাদের নবী নন। এজন্য আমরা প্রাউড ফিল করি। আমরা মুসলমানরা ভাগ্যবান, পৃথিবীর মুসলমানরা একটি কারণে ভাগ্যবান যে আমরা শেষ জামানায় এসে আমার নবীর সেই গোলাম হিসেবে আসতে পেরেছি, যিনি ময়দানে মাহশরে নফসি নফসি করবেন না। ময়দানে মাহশরে যার স্লোগান হবে রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছে, বুখারী শরীফের রওয়ায়াত, সমস্ত নবীদের কাছে মানুষ দৌড়াবে। ঈসা মসির কাছে মানুষ যাবে, নূহ নজিউল্লাহর কাছে যাবে, হযরত সাইয়েদনা মুসা কলিমুল্লাহর কাছে যাবে, যায় বলবে আপনি তো কলিম, আল্লাহর সাথে সব সময় কথা বলতেন। ঈসা রুহুল্লাহকে বলবেন আপনি তো, আপনার সেই মৃতকে জিন্দা করার ক্ষমতা আপনার ছিল, আপনি পিতা ছাড়া পুত্র হয়ে এসেছেন, আপনি বিবি মরিয়মের সাহেবজাদা, আপনার মহান শান ও আজমত, আপনার মা মুসাল্লার মাঝখানে বসে ইবাদত করার সময় জান্নাতি নাজু নিয়ামত খাবার অটোমেটিক্যালি জান্নাত থেকে এসে যেত, বেমৌসুমি ফলমূল পেয়ে যেত। তো আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন, আপনি আমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাইয়া দেওয়ার জন্য বলেন। তখন তিনি বলবেন ইরজি ইলা গায়রি, তোমরা অন্যের কাছে চলে যাও, আমাকে দিয়ে সেটা হবে না, আমি শাফাআত তোমাকে করতে পারবো না। আর সর্বশেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই যাবে। আমার নবীর দরবারে বিমুখ হইয়া, অন্যান্য নবীদের কাছ থেকে বিমুখ হইয়া যখন নবীর দরবারে যাবেন, নবী সরকার বলবেন আনা লাহা, আমি তোমাদের উপযুক্ত শাফাআতকারী, তোমরা ঠিক জায়গায় এসে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় ঘুরে, ময়দানে মাহশরে গোটা নবীদের দরবারে ঘুরে শেষমেশ তোমরা ঠিক জায়গায় এসেছো। আনা লাহা, আমি ওটার জন্যই প্রযোজ্য, ওটার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে। তখন তিনি আরশের নিচে একটা সিজদা দেবেন, আমার নবী পাক একটা সিজদায় চলে যাবেন। সিজদায় যাবার পরে আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ময়দানে মাহশর কায়েম করেছি আপনার কাছ থেকে সিজদা নেবার জন্য না, আমি তো আরশ কুরসি বানাইছি আপনাকে বসাইয়া আপনার জালওয়া দেখবার জন্য। সিজদা তো আপনি বহু করেছেন, আপনি তো রাতের পর রাত ঘুম যান নাই, আপনার উপরে নামাজ ফরজ ছিল না, আপনি তারপরও গোটা দিন রাত 24 ঘন্টা নফল নামাজ পড়েছেন আমাকে রাজি করবার জন্য। হুজুর আজকে কেন আপনি সিজদায়? আজকে তো আমি সিজদা দেওয়ার জন্য ময়দানে মাহশর করিনি, ময়দানে মাহশর করেছি তো আপনার জালওয়া দেখাবার জন্য। আমাকে তো কেউ দেখতে পাবে না, আমি তো কুরসিতে বসি না, চেয়ারে বসি না। তো আরশ কুরসি কেন বানালাম? আরশ মানে মঞ্চ, কুরসি মানে চেয়ার। ওই মঞ্চের মধ্যে একটা বিশাল চেয়ার থাকবে। তো মঞ্চ কি জন্য? আমি আল্লাহকে মঞ্চে বসি, আমি মঞ্চে বসলে তো আমি আসনের সমাসীন হয়ে যায়, আমি তো নিরাকার খোদা থাকি না। হুজুর আরশ মঞ্চ আপনার জন্য, কুরসি আপনার জন্য, আপনাকে বসাবার জন্য। তো আপনি আজকে সিজদায় কেন? সিজদা থেকে সর উঠান। রাসূল বললেন সিজদা থেকে সর উঠাবো না, আমার কোটি কোটি উম্মতকে যতক্ষণ মাফ করে দেওয়ার গ্যারান্টি মিলবে না আমি মুস্তাফা সিজদা থেকে সর উঠাবো না। তখন রূহুল আমিন জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ আজিম আর বরদাস্ত করতেছে না, আপনি সর উঠে আনেন। আল্লাহ ওয়াদা দিয়েছে আপনার একজন আপনার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অতীতের নবীদের জন্য, নবীদের উম্মতের জন্য জান্নাতে যাওয়া নিষেধ থাকবে, আগে আপনার সমস্ত উম্মতরা যাবে। সুবহানাল্লাহ।